একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করছিলেন এবং তার ওয়াজ সবাই খুব মনোযোগ সহকারে শুনছিল। সেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী পবিত্র কোরআন থেকে মিরাজের ঘটনা ওয়াজ করছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতে শুনতে সবাই যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই ওই স্থান থেকে এক ইহুদি যাচ্ছিল। সে কিছুক্ষণ পর বড় পীরের মন্তব্য শুনল এবং সে বড় পীরকে উদ্দেশ্য করে বলল, এই ঘটনা কিভাবে সম্ভব? একজন মানুষ সাত আসমানের উপরে চলে গিয়েছে, আবার সেখান থেকে নামাজের নির্দেশনা নিয়ে এসেছে, তাও আবার সেই নামাজ 50 ওয়াক্ত ছিল, 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামিয়ে নিয়ে এসেছে। তিনি সমস্ত নবীদের সঙ্গে মোলাকাত করেছে। আপনার আরো বলছেন মেরাজে আপনার নবী মহান আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। আমি সেই সমস্ত ঘটনা বিশ্বাস করি না। এবার বড় পীর তার বক্তব্য থামিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করলো, আপনি কেন এই ঘটনা বিশ্বাস করছেন না? এই ঘটনার ঠিক কোথায় বানোয়াট এবং মিথ্যা বলে আপনার কাছে মনে হয়েছে? ঘটনাটি পবিত্র কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এবারও সেই ইহুদি বলল, একজন আসমানে গেল আবার ফিরে এলো, এমনটা কখনোই হতে পারে না, আর আমি কখনোই বিশ্বাস করতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার একটু মুচকি হাসলেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে পুরো ঘটনা আবার বয়ান করে শোনাচ্ছি। তখন ইহুদি ব্যক্তি বলল, না, তার কোনো প্রয়োজন নেই। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনি একজন জাদুকর। আপনি আপনার কথার ধারার মানুষের উপর জাদু করতে পারেন। এই কথা বলে সেই ইহুদি তার ঘরে চলে গেল। ঘরে ফিরে ইহুদি তার বিবিকে জিজ্ঞাসা করলো, আজ কি রান্না করেছো? ইহুদির বিবি উত্তর দিল, তোমার পছন্দের খাবারই করেছি। তখন তার বিবি তার জন্য খাবার প্রস্তুত করছিল। ইহুদি তখন বলল, আচ্ছা, এখন রাখো, আমি গোসল করে আসছি। সেই ইহুদির ঘরের কাছে একটি নদী ছিল। ইহুদি তার বিবিকে বলে, তুমি খাবার প্রস্তুত করে রাখো, আমি এখনই নদী থেকে গোসল করে আসছি। তখন ইহুদির বিবি বলে, তুমি তো এখনই বললে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। কিন্তু তখন ইহুদি বলল, হ্যাঁ বলেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার গোসল করা দরকার। তুমি খাবার প্রস্তুত করে রাখো, আমি যাব আর আসব। এই বলে ইহুদি ঘর থেকে বের হয়ে গেল। তার উদ্দেশ্য ছিল একটি নদীতে ডুব দিয়ে সে চলে আসবে খাবার খেতে। কিন্তু যখন সে নদীতে ডুব দিল, ডুব দেওয়ার পর উঠে দেখে তার আশেপাশের সমস্ত পরিবেশ বদলে গিয়েছে। সব থেকে অবাক করার ব্যাপার হলো, সে নিজেকে আর পুরুষ বলে দেখতে পেল না, সে একজন নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছে। এবং সেই ইহুদি আরো দেখতে পায় যে সে যখন গোসল করতে নেমেছিল আশেপাশে কেউ ছিল না, কিন্তু যখন সে নদীর আশেপাশে কয়েকজন কাপড় ধুচ্ছে, সে অবাক হয়ে গেল। সে দেখলো সে পুরুষ ছিল, কিন্তু এখন সে পুরোপুরি যুবতী নারী। ইহুদির কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে অবাক হয়ে ভাবতে লাগলো, আমি স্বপ্ন দেখছি না তো? এবার ইহুদির আশেপাশে থাকা নারীরা বলতে থাকে, তুমি এখানে কি করছো? এর পূর্বে আমরা তোমাকে এখানে কোনোদিনও দেখিনি। তখন সেই ইহুদি, যে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে, সে বলল, আমাকে মাফ করো, আমি নিজেই জানি না আমি এখানে কিভাবে এসেছি। তোমরা কেউ আমাকে কাপড় দাও, যাতে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি। তার কথা বলে নদীর পাড়ে বসে থাকা একজন নারী তাকে কাপড় দান করলো। সেই কাপড় পরে ইহুদি নদী থেকে উঠে আসলো, কিন্তু সে জানতো না এটি কোন এলাকা। আশেপাশের কোনো কিছুই তো সে চিনতে পারলো না, এবং ইতিপূর্বে সে এখানে কখনোই আসেনি। এরপরে সে কোনো রকম রাস্তা ধরে সেই শহরের দিকে এগোতে থাকে। পথে সেই ইহুদির সঙ্গে একজন পুরুষের দেখা হয়, আর সেই পুরুষ তাকে অনুসরণ করছিল, কারণ এই ইহুদি একজন খুবই সুন্দরী নারীতে রূপান্তরিত হয়েছে। এরপরে সে তার পেছনে আসতে থাকে। পুরুষটি ইহুদিকে জিজ্ঞাসা করলো, তোমাকে অপরিচিত লাগছে, তোমাকে এর পূর্বে এই এলাকায় কখনো দেখিনি, এবং তোমাকে খুবই চিন্তিত লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তখন ইহুদি ব্যক্তিটি এতটাই সুন্দরী হয়ে গিয়েছিল যে সেই পুরুষটি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে। এরপর সেই পুরুষটি ইহুদিকে উদ্দেশ্য করে বলে, দেখো আমি বিবাহিত নই, আর তোমাকে দেখার পর আমার নিয়ত ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই না খারাপ কিছু একটা ঘটে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? নিজের ইজ্জত বাঁচাতে সেই ইহুদি বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।
এবং সে মনে মনে এটিও চিন্তা করে, এখন আমাকে এই জীবন মেনে নিতেই হবে। বিয়ের পর ইহুদি স্বামীর সারাদিন মাঠে কাজ করত, আর সেই ইহুদি নারীতে রূপান্তরিত হয় সে ঘরের কাজ করত। এভাবেই অনেকটা বছর কেটে যায়। সেই ইহুদির ঘরে বেশ কয়েকটা সন্তান হয় এবং সবগুলোই ছিল পুত্র সন্তান। এভাবে ইহুদি তার জীবনকে মেনে নিয়েছিল। এরপরেও সে মাঝে মাঝে ভাবত, সেই নদীর পাড়ে গেলেই হয়তো সেই রহস্যের কোনো না কোনো উদ্ঘাটন পাওয়া যাবে, এবং সে নিজেও খুব করে জানতে চাইতো তার সাথে আসলে কি ঘটেছিল। ইহুদির স্বামী তাকে অনেক ভালোবাসতো। একদিন তার স্বামী ইন্তেকাল হয় এবং তার জীবনে শুধুই তার সন্তানেরা থেকে যায়। একদিন ইহুদি তার বড় পুত্রকে বলে, বেটা, আমি নদী থেকে গোসল করে আসছি, তুমি ততক্ষণ তোমার বাকি ভাইদের খেয়াল রাখবে। তার বড় পুত্র বলে, ঠিক আছে আম্মি যান, আপনি গোসল করে আসুন, আমি বাকিদের খেয়াল রাখবো। এবারও সে নদীতে যায় এবং ডুব দেয়। ডুব দিয়ে যখন উঠে তখন সে অবাক হয়ে দেখে সে পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পূর্বে সে মানুষের রূপান্তরিত হয়েছে, ঠিক আগের কাপড় তার শরীরে ছিল সেই কাপড়ে সে নিজেকে দেখে। পূর্বের ইহুদি হিসাবে সে আবিষ্কার হয়ে গিয়েছে। সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে বলতে থাকে, এসব কি হচ্ছে? আমি তো প্রায় 17টি বছর একজন পুরুষের সঙ্গে কাটিয়েছি, এখন আমি আবার পুনরায় একজন পুরুষ হয়ে গিয়েছি, এবং আমি ঠিক সেখানেই আছি যেখান থেকে আমার ঘর, আমার চিরচেনা জায়গা। সে দৌড়ে গিয়ে তার ঘরে পৌঁছায়। ঘরে যাওয়ার সাথে সাথে তার স্ত্রী বলে, আপনি মনে হয় আজকে গোসল করেননি, এত তাড়াতাড়ি ফিরে এলেন। কিন্তু সেই ইহুদি ভেবেছিল তার স্ত্রী বলবে, আপনি এত বছর কোথায় ছিলেন, কোথায় চলে গিয়েছিলেন? এর বদলে তার স্ত্রী বলছে, মনে হচ্ছে আপনি আজ পানিতেই নামেননি, কারণ আপনার শরীরে তো কোনো পানির চিহ্নই নেই। এরপর তার স্ত্রী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনার খাবার প্রস্তুত করা আছে, আপনি গরম গরম খেয়ে নিন। ইহুদি অবাক হয়ে দেখতে লাগলো তার খাবার সত্যিই গরম এবং সেই খাবার থেকে ধোঁয়া উঠছে। স্ত্রী ঠিক আগের মতোই যুবতী রয়েছে এবং তার ঘরটাও ঠিক আগের মতোই আছে, যেমনটা সে 17 বছর আগে দেখেছিল। এবার ইহুদি সবই বুঝতে পারে। সে দৌড়ে বড় পীরের দরবারে আসে এবং সে হুজুরের হাত ধরে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি। আপনি যেমনটা করেছিলেন, বলেছিলেন, নবীজির বর্ণনা সেভাবে মেরাজে গিয়েছিল, আমিও দেখেছি আমার সঙ্গে একই ঘটনাই ঘটেছে। নবীজি যেমন 7 আসমান পাড়ি দিয়ে এসে বিছানায় নিজেকে আবিষ্কার করেছিলেন, আমিও দেখেছি কিভাবে 17টি বছর পার করে এসে সবকিছুই আগের মতোই রয়েছে। আমার স্ত্রী আমাকে দেখে বলছে, দেখে মনে হলো তুমি এই গেলে আর এই ফিরে আসলে। আর আমি 17টি বছর একজন নারী হিসাবে ছিলাম, আর 17 বছর পর ঠিক আগের মতোই পুরুষ হিসাবে নিজেকে দেখছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।